দরজা খুলে না। বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে, জান দেখেন মরে গেছে কিনা দেখেন। যায় দরজা যখন নক নক করতেছে, গৌসে পাক দরজা খুলে দিলেন একটু বিরক্ত সহকারে। কি হয়েছে? সালাম আদান প্রদান হলো। বলে, না আপনি জিন্দা আছেন? বলে, হ্যাঁ আমি জিন্দা আছি। কোনো কাজ আছে? বলে, না। বলে, তাহলে আমাকে বিরক্ত করেন না। বলে, 3 দিন 4 দিন দরজা বন্ধ, বিরক্ত করবো না আপনারে? আমাদের টেনশন হয়তো, হুজুরকে কি জবাব দিব? বলে, না আমি ঠিক আছি, বিরক্ত করবেন না। আবার দেখতে দেখতে এরকম মাস 2-1 পাড়ি দেওয়ার পর দেখতেছে, একদিন দেখতেছে সপ্তাহ পার হয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গেছে, দরজা খোলে নাই, কোনো খাওয়া নাই, লেনা নাই, দেনা নাই, কোনো অবস্থা নাই। বুড়ি বলতেছে বুড়াকে, যান খবর নেন, মনে হয় আজকে সত্যি সত্যি মারা গেছে, যান খবর নেন। দরজা নক নক হলো, দরজা খুলে গেল। হুজুর গৌসে পাক বলে, কি হয়েছে? সুবহানাল্লাহ। বলে, কি হয়েছে মানে মাথা খারাপ হয়েছে আর কি। এগুলো কোনো কথা? আপনি দরজা বন্ধ করলে খুলেন না, 1 সপ্তাহ খবর নাই। বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায়। এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে, খুঁজতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন। যখন হুজুর গৌসে পাককে বলতেছেন যে আপনি দরজা বন্ধ করে আছেন, কোনো খোঁজ খবর নাই, তখন রাত বাজতেছে, অনেক রাত। বুড়া যখন এই কথা বললো, বৃদ্ধকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গেল। ওই বাড়ির যে আঙ্গিনা আছে, উঠানের মধ্যে নিয়ে হুজুর গৌসে পাক হঠাৎ করে ডান হাতটাও তুলে ওই বৃদ্ধকে ঢুকাই দিলেন। ঢুকাই যখন দিলেন, চাদর ছিল, ঢুকাই দেওয়ার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধকে বলতেছেন, বলেন কই আছেন? ওই বৃদ্ধ চোখ খুলে দেখে যে নবীজি বসে আছে, মদিনাওয়ালা বসে আছে। দেখেন এরকম মজলিস, চারপাশে সব নুরানি মানুষ, এক জায়গায় সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, আহলে বায়াতের সদস্যরা, ইমাম হাসান হোসেন, অনেকে বসে আছে। হুজুর গৌসে পাক আছেন, জুনায়েদ বাগদাদি আছেন, ইমাম তাফতাজানি আছেন, বড় বড় ওলি আল্লাহরা বাম সাইডে বসা, ডান পাশে ওলি আল্লাহদের সাথে সাহাবায়ে রাসূলরা বসা, গৌসে পাক আহলে বায়াতরা বসা, মাঝখানে আমার নবী বসা, খেতাব করতেছে। ওই বৃদ্ধকে বলতেছে, কি দেখা যায়? বলে, হুজুর সবাইকে দেখতেছি। বলে, আমাকে দেখোসনি? বলে, হ্যাঁ হুজুর আপনাকেও দেখা যাইতেছে নবীজির পাশে। বলতেছে, এরপর দেখ আর কাউকে চিনোস কিনা? ওই লক্ষ লক্ষ নুরানি ওই সকল ওয়ালাদের সাথে দেখতেছে ওই বৃদ্ধ নিজেও বসে আছে। বলে, হুজুর আমিও তো আছি। বলতে দেরি নেই, গৌসে পাক গর্দানটা উঠিয়ে বলতেছে, 40 দিন ধরে বাড়ির বাইরে আসো, যা বোন সাথে দেখা করে আয়। সুবহানাল্লাহ। 40 দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস, বউর সাথে দেখা করে আয়। ওই বৃদ্ধ বলতেছে, কি বলেন হুজুর, 1 মিনিট 2 মিনিট হয়েছে, কি 40 দিন নাই? যায়া যখন বুড়ির কাছে গেছে, বুড়ি তো বুড়ারে ধরে যত রকমের কান্না আছে ধইরা, কই গেছো, কি করলাম, তোমার কি কোনো দোষ হয়েছে, কোনো কিছু কি বলেছি? বলে, কি হয়েছে? বলে, 40 দিন ধরে আপনি কোথায় ছিলেন? বলে, কি বলে, বুড়ির মাথাই খারাপ হয়েছে, বুড়ি অবস্থায় মাথাই খারাপ হয়েছে। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে মুসল্লিরা সালাম দিতেছে, মুরব্বি আপনি কেমন আছেন, কোথায় ছিলেন 40 দিন, কই ছিলেন, হজে গেছেন নাকি? সুবহানাল্লাহ। বলে, কি বলে, মুসল্লিদের মাথা খারাপ নাকি? এরপর যখন এলাকায় বের হয়েছে, সবাই সালাম দেয় বৃদ্ধ লোককে।